যেহেতু এই তিস্তা পাড়েরই সন্তান, তো আমি দেখেছি কিন্তু এই এলাকার মানুষ কিভাবে তিস্তার করাল গ্রাসে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে, শত শত হেক্টর ফসলি জমি বিলীন হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছে। এক জায়গা থেকে মানুষের বাড়ি ভেঙে যাওয়ার পর যখন আরেক জায়গায় বাড়ি করে সেখানেও ভেঙে যায়। অতএব আমি এগুলো দেখেছি, আমি এই তিস্তার পাড়ের মানুষের কষ্টগুলো বুঝি। এই মানুষগুলো অন্তত আগামী দিনে যেন এই মানুষগুলোর আর কষ্ট না হয়, আর ভেঙে যেতে না হয়, আর এই মানুষগুলোর কষ্ট না হয়, ঠিক এ কারণে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় যে ডাক দিয়েছেন জাগো ভাই তিস্তা বাঁচাই, এই ডাকে সাড়া দিতে এই অঞ্চলের আপাময় জনসাধারণ, ছাত্র জনতা সবাই কিন্তু এই আন্দোলনে সাড়া দিয়ে তারা অপেক্ষায় আছে কবে 17 তারিখ 18 তারিখ আসবে এবং এই আন্দোলনকে তারা ত্বরান্বিত করবে। আমরা এই নদীটাকে শাসন করে যদি আমরা নিয়ে আসতে পারি এবং পাশাপাশি মেগা যে প্রকল্পের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে সামগ্রিকভাবে সবাই লাভবান হবেন এই অঞ্চলের মানুষ। এখানে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, আমার মনে হয় সব কিছুর একটি উন্নয়ন আপনারা লক্ষ্য করবেন ভবিষ্যতে। তিস্তার ভাঙনে আমাদের বড় সমস্যা হলো আমাদের থাকার জায়গা, ঘর বাড়ি, ভিটে বাড়ি কিছুই নেই, সব ভাঙনে কবলে চলে যায়। এটা আমাদের মেইনলি বড় সমস্যা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, তাদের যে কষ্ট দুঃখের মধ্যে তারা বসবাস করছে, সেটার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ 17-18 তারিখে আপনারা দেখতে পারবেন। এবং এই অঞ্চলের মানুষ এইবারেই আস্থা পাচ্ছে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছে, ইনশাল্লাহ এই তিস্তা মেগা প্রকল্প সরকার যেই আসুক না কেন এটা এবার বাস্তবায়ন হবে। আরে বাবা, এই যে কাল যে চালাকিটা করছিল না, আমাদের প্রোগ্রাম নষ্ট করে দিয়ে চিন্তা ভাবনা করছিল, তা আল্লাহর রহমত, আল্লাহর কি ইচ্ছে যে পানি ছাড়ছে, ওটা বালুই খেয়ে ফেলাইছে, যে বালু ধুধু হয়ে আসলো ওটা খেয়ে ফেলছে। তা যাই হোক, আমাদের প্রোগ্রাম নষ্ট করতে পারবে না, আমরা প্রোগ্রাম সফল করবো ইনশাআল্লাহ। আমার যখন পানির দরকার হয় তখন ইন্ডিয়া আমাকে পানি দেয় না, এখন আমার পানির দরকার নাই, ইন্ডিয়া আমাকে বাসিয়ে দেয়। আমার সম্মেলন নষ্ট করিবার চাই, আমরা ইন্ডিয়া কবার চাই, দরকার হলে একটা নৌকে চড়ি আমরা সম্মেলন করবো। তোমার হিংসেমি আমার কিছু হবার নাই, তোমরা যাই করেন আমার সম্মেলন হবে, তোমরা আমার সম্মেলন নষ্ট করিবার পাবার নান ভাই, তোমরা যাই করেন। এই দীর্ঘদিন অবহেলিত বঞ্চিত তিস্তা পাড়ের মানুষ, তাদের এই দাবিকে কেউই আমলে নেয়নি। আমরা এবার বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষকে জাগিয়ে তুলেছি এবং তারা ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তারা লাগাতার দিন রাত তিস্তা চরে অবস্থান করবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা 48 ঘন্টা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যদি এই আন্দোলন দাবি সরকার না মেনে নেয়, যতদিন দাবি মানবে না ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।